বুদ্ধের সময়কালে এক ভিক্ষু, তার সন্তানটাও ভিক্ষু, দুজনে মিলে পিতা পুত্রকে নিয়ে এক পর্বত গুহায় নিয়ে গিয়ে বলছে, আমি যদি মারা যাই আমার দাহ কার্যটা এখানে করবে। বুদ্ধ এই পিতা পুত্রের কথোপকথন শুনে বুদ্ধ সেখানে গেলেন। তো গিয়ে বুদ্ধ বলছেন, হে ভিক্ষু দ্বয়, তোমরা পিতা পুত্র কি করতেছ? তো পিতা বলতেছে, তথাগত, আমি তো মরে যাব, এখন আমার সন্তানকে বলতেছি আমি যদি মরে যাই তাহলে আমার দাহ কার্য এই জায়গায় করবে, এমন করবে এগুলো। তো বুদ্ধ সেখানে বলেছিলেন, হে ভিক্ষু, পৃথিবীতে তো আমি এমন কোনো জায়গা দেখি না যেখানে শ্মশান নেই। তো সুতরাং তুমি মৃত্যুবরণ করার পর কোন শ্মশানে কোথায় থাকবে সে চিন্তা না করে তুমি নিজেকে বিশুদ্ধ করা, চিত্তকে বিশুদ্ধ করা, নির্বাণ সাক্ষাৎ করার জন্য তুমি আত্মসাধনায় নিমগ্ন হও। তো আমি এটা বলছি এই জন্যই, পিতা পুত্র বুদ্ধের সময়কালে ভিক্ষু ছিল, এই উদাহরণটা দেওয়ার জন্য এই কথাটা বলছি। আমাদের স্মৃতিন্দ্রিয়, তার পিতা স্মৃতিমান, তারা দুজনেই পিতা এবং পুত্র। তবে শ্মশান কোথায় সেটা চিন্তা না করে স্মৃতিন্দ্রিয়, তার পিতা যিনি স্মৃতিমান ভিক্ষু, তাকে সাথে করে নিয়ে সেই গভীর একেবারে পদুয়া, সেখানে তিনি পাহাড় টিলায় দূতাঙ্গময় জীবনযাপনে সেখানে নিয়ে এসেছিলেন। এবং দুজনেই আমি মনে করি পিতা পুত্রের শিলময় সমাধিময় জীবন তারা অতিবাহিত করছিলেন। কিন্তু বয়স হলে তো ব্যাধি আক্রমণ করবে, সে ব্যাধি আক্রমণ করলো, এসে দেখা গেল তার কিডনি সমস্যা। এবং প্রথমে 2 দিন পর, 3 দিন পর, 5 দিন পর এই কিডনি কার্যকারিতা বিভিন্ন কিছু করতে করতে দেখা গেল যে প্রতি 1 দিন পর পর তার কিডনির ডায়ালিসিস করতে হয়। এখন ওখান থেকে তো এটা করা অসম্ভব না, যার কারণে এখানে এসে এখান থেকে সুদীর্ঘকাল, প্রায় বছরের অধিক কাল সময় তিনি চিকিৎসাপনা করেছেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের স্মৃতিন্দ্রিয় অর্থাৎ স্মৃতিমান ভিক্ষুর গৃহী জীবনের পুত্র কী সেবা করেছেন এটা আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। কোথায় থেকে টাকা কি, আমরা যতটুকু পেরেছি এটা যত সামান্য বলা যায়, কিন্তু সেই চেষ্টা করেছে। এবং তার যে ফুদো ফরাঙ্গিল কিনলেন আপনারা, ফরাঙ্কিল ভাষার সম্পাদক, ওনারও দেখলাম যে আত্মীয়স্বজন জ্ঞাতিসহ তারাও সবসময়, এবং আমাদের বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা, বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানগুলো এগিয়ে এসেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের শ্রদ্ধেয় সভাপতি ভান্তে চলে যাবেন, আশীর্বাদক ভান্তে শিলে দিয়েছেন, তাই ভান্তে হয়তো আর দেশনা করবেন না। তা আমি শুধু এটুকুই বলবো যে আমাদের চাঁদগাঁও সাক্ষ্যমণি বিহারের সকল দায়ী দায়িকা বিন্দু এবং চাঁদগাঁও এই এলাকার যত দায়ক দায়িকা আছেন, তারা সবাই যেভাবে ওনাকে সেবা দিয়েছেন, এবং আমাদের এখানে কয়েকজন উপাসিকা ঝড় বৃষ্টি বাদল উপেক্ষা করে এই সারা বছর পিণ্ড দান করেছেন। এবং এখানে সত্যি কথা, শুধু রুগী এটা নয়, 1 বছর পর্যন্ত আরেকজন শ্রদ্ধেয় সাধারণ মহাতর বনবান্তে, ওনার শিষ্য প্রিয়ানন্দ মস্ত অত্যন্ত শীলবান, উনিও প্রিয়দর্শী মহস্তবিদ, উনিও
চিকিৎসার জন্য এসে উনিও প্রায় বছরের কাছাকাছি সময় ওনারা দুজন একসাথে এখানে ছিলেন এবং থাকতে গিয়ে তাদের সেবকও। এখন স্বাভাবিকভাবে আমরাও 14-15 জন আছি, সেই জায়গায় আবার অসুস্থ ভিক্ষু দুজন, তাদের সেবকও 2-3 জন করে। তো স্বাভাবিক পালাসোয়িংয়ের এটা অসুবিধা, ওনারাও সেটা বুঝতে পারে, ওনারাও পিণ্ডচারণ করে যেহেতু, তো ওনারাও অনেক কষ্টে এখানে পিণ্ডচারণ করেছেন এবং এই 4-5 জনকে পিণ্ড দান করে। তো আমরা তো সবাই সুখী পিণ্ড লাভ করতে চাই। সত্যি কথা বলতে, সকালে সোয়িং ফাং যখন নিতে যায় বান্ধব, সকালে পারবো না, দুপুরে দেন, দুপুরে আবার না পারলে আমাদের শুক্রবারে দেন, শনিবারে দেন, বন্ধ লাগবে, ওহো কত ধরনের সমস্যা। তো সেই জায়গায় আমাদের এই কয়েকজন উপাসিক এখানে আছেন, আমি নাম বলবো না, আমি বলবো তারা যে এখানে প্রতিদিন ঝড় বৃষ্টি বাদল উপেক্ষা করে তারা যে সোয়িং দান করেছেন। আমি আজকের অনুষ্ঠানটা অনেকটা তাদেরকে কৃতজ্ঞতা জানার জন্য, পূজা অর্ঘ্য নিবেদন তার জন্য, তাদেরকে পুণ্যদান করার জন্য, এবং তারাও যাতে এই ভ্রান্তিকে পুণ্যদানের মাধ্যমে, অন্নদান তো দিয়েছেন, পুণ্যদানের মাধ্যমে যেন শেষ বিদায়টা অনেকটা দিতে পারে। এই জন্য আমি বললাম আজকে আমরা একটা আয়োজন করি, এখানে নৃত্য সভাও হবে, সাথে স্মৃতিমান ভিক্ষু একটু কৃতজ্ঞতা জানাবে, যেটা তার প্রথম উদ্বোধনী ভাষণে সেটা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তো যেহেতু শ্রদ্ধেয় সভাপতি বান তো অনেক দূরে যাবেন আশীর্বাদকও, তাই আমার কথা দীর্ঘ আর করছি না। আগামী 15 তারিখ রবিবার মার্চের আমার জন্মতীর্থ, অর্থাৎ আমাদের স্মৃতিমান ভিক্ষুর জন্মতীর্থ, সেই শিলঘাটা গ্রামে মহাসমারোহে ধর্মীয় মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান সুসম্পন্ন হবে। ইতিমধ্যে আমাদের বাংলাদেশে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সঙ্গরাজ, শাসনস্তম্ভ, বিচিত্র ধর্মকথিক, ধর্মপ্রিয় মহোৎসব মহোদয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বের আসন অলঙ্কৃত করার সম্মতি জ্ঞাপন করেছেন। প্রায় অর্ধশত ভিক্ষু সংঘ সেখানে উপস্থিত হবেন। আপনারা সবাই আমি মনে করি যদি উপস্থিত হন অত্যন্ত কৃতজ্ঞ হব। আমাদের অনুষ্ঠান উদযাপনের সদস্য সচিব শিক্ষক পলাশ বড়ুয়া মহোদয়, তিনি ইতিমধ্যে আপনাদেরকে নিবেদন করেছেন। আমিও পক্ষ হয়ে আপনাদেরকে আহ্বান করছি সেই উক্ত অনুষ্ঠানে যোগদান করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন। আর্থিক, কায়িক, বাচনিক সর্ববিধ সহযোগিতা করে তিনি যে স্বল্প জীবন হলেও, বিক্ষুব্ধ হলেও তিনি যতদিন ছিলেন তার যে শিলময় জীবনযাপন, এটার প্রতি আমি মনে করি পুণ্য অর্ঘ্য আমাদের নিবেদন করা উচিত। সবাইকে সে আহ্বান জানিয়ে আজকে এই মহান ভিক্ষু সংঘ এখানে উপস্থিত হয়ে আমাকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। সংঘের প্রতি অসীম অসীম কৃতজ্ঞতা জানিয়ে সকল উপাসক উপাসদায়ীদেরকে বৃন্দ আপনার উপস্থিত তার জন্য আমি কৃতজ্ঞতা জানি, এবং আমাদের উপস্থাপকও তিনি সময় দান করে সুন্দর উপস্থাপন আমাদের অনুষ্ঠান সুসম্পন্ন করেছেন, তার জন্য আশীর্বাদ পুণ্যদান করে আমার পুণ্যদান কথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু। ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা দ্বিতীয়াম্পে
Buddhaṃ bandhāmi, Dhammāṃ bandhāmi, Saṅghāṃ bandhāmi, Ahaṃ bandhāmi, Sabbodha tatiyampe, Buddhaṃ bandhāmi, Dhammāṃ bandhāmi, Saṅghāṃ bandhāmi, Ahaṃ bandhāmi, Sabbodha okasa bandhāmi bhante, Saṅgha daratena kataṃ cappang aparodang kamatu me bante Saṅgha tatiyante bandhāmi bante Saṅgha daratena kataṃ cappang aparodang kamatu me bante Saṅgha tatiyampe bandhāmi bante Saṅgha daratena kataṃ cappang aparodang kamatu me bante Saṅgha okasa aham bante te saranena sakha pancacilang dhammang yatsami anugahang gatva silang deta me bante dutiyampe ahang bante te saranena sakha pancacilang dhammang yatsami anugahang gatva silang deta me bante tatiyampe ahang bante te saranena sakha pancacilang dhammang yatsami anugahang gatva silang deta me bante. Yamang madamitāṃ vadītā Namo tassa bhagavato arahato samma sambuddhassa Buddhaṃ saranam gacchāmi Dhammāṃ saranam gacchāmi Saṅghāṃ saranam gacchāmi Dutiyampe Buddhaṃ saranam gacchāmi Dutiyampe Dhammāṃ saranam gacchāmi Dutiyampe Saṅghāṃ saranam gacchāmi Tatiyampe Buddhaṃ saranam gacchāmi Tatiyampe Dhammāṃ saranam gacchāmi
ততীয়ম্পে সংঘং শরণং গচ্ছামি तीषणागमनं सम्पूर्णं पणाथेवत ब्रह्मणि शिक्यवतं समादियामि अदिन्यादान ब्रह्मणि शिक्यवतं समादियामि कामेषु मिथ्याचारब्रह्मणि शिक्यवतं समादियामि मोक्षावादब्रह्मणि शिक्यवतं समादियामि शूरामेरियमज्जापमदाट्टानब्रह्मणि शिक्यवतं समादियामि साधु 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 इमं तेषणसहवंशशीलां धम्मां साधु हंसुरकितं गत्वा अपमादेन शिलां सम्पदे नमो तस्सै भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सै नमो तस्सै भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सै नमो तस्सै भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सै अनिच्चा व्रत संकारायुपदा भयदम्मिनो उपाजित्वा निरोजन्ते तेषां भुवसमोषुको अनिच्चा व्रत संकारायुपदा भयदम्मिनो उपाजित्वा निरोजन्ते तेषां भुवसमोषुको अनिच्चा व्रत संकारायुपदा भयदम्मिनो उपाजित्वा निरोजन्ते तेषां भुवसमोषुको सभ्ये सत्ता मरन्ति च मरीषोषमरीश्वरे ततेवां मरीषामि नास्ति मे यत संशयो सभ्ये सत्ता मरन्ति च मरीषोषमरीश्वरे ततेवां मरीषामि नास्ति मे यत संशयो सभ्ये सत्ता मरन्ति च मरीषोषमरीश्वरे ततेवां मरीषामि नास्ति मे यत संशयोति আমাদের সাঙ্গের সমাজের একজন সদস্য প্রিয়ভাজন স্মৃতিমান ভিক্ষু নশ্বর দেহ ত্যাগ করে ইহলোক থেকে পরলোক গমন করেছেন। আমাদের নবনির্বাচিত বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব লোকজিৎ মহস্তবীর এই
অসুস্থ ভিক্ষুকে প্রায় 1 বছর এখানে রেখেছেন, চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন, খাওয়া দাওয়া সহ মানবিক কর্তব্যকর্ম সম্পাদন করে আজকে এই প্রয়াত ভিক্ষুকে ভিত্তি করে শোকসভা তথা স্মরণ সভার সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে। এই পুণ্যময় অনিত্য সভার আমার প্রিয় ভাজন সভাপতি শ্রীমৎ মৈত্রীপ্রিয় মস্তবীর মহোদয়, আমার পাশে আছেন পরম শ্রদ্ধেয় কর্মবীর সুমঙ্গল মস্তবীর প্রমুখ শাসন সদ্ধর্মের দ্বারক বাহক গুণোত্তম মহান ভিক্ষু সংঘ, সমবেত বঙ্গীয় বৌদ্ধ সমাজের অনেক আলোকিত বরেণ্য সমাজ সচেতন দায়ক দায়িকা বৃন্দের আগমনে আজকের এই প্রথম শোকসভা তথা স্মরণ সভা অত্যন্ত মর্যাদা সম্পন্ন এবং গৌরবদীপ্ত হয়েছে। তাই সানগাঁবাসী সবাই আন্তরিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি আপনাদেরকে সংঘের পক্ষ থেকে স্বাগত জানাই, সাধুবাদ জানাই, পুণ্যদান করি। আসলে আমার শরীরটা একটা অনুষ্ঠান করতে গিয়ে ভুলক্রমে একটা পায়ের মধ্যে এমনভাবে পড়েছে, মানে বুঝতে পারিনি, অনেক রক্ত গিয়েছে। তারপরে এটিএস করে এখন লোকজিতে যখন বারবার ফোন করছে, আমি একটুর জন্য হলেও যাব। তারপরেও হচ্ছে আমরা তো একজন ভিক্ষু ভাই, এটা কিন্তু আমি কষ্ট হলেও না বলতে পারি না। তো আপনাদেরকে আমি দেখে খুবই প্রীতি সুখ অনুভব করছি। তো একজন প্রখ্যাত সাধক অসাধারণ একটি কথা বলেছেন। বিষয়টা হচ্ছে এই, মরণ সত্য, মরণ নিত্য। মরণ আছে ভবেতে, মরবে বৈদ্য, মরবে রুগী, নিরোগী আর বৈরাগী সব যাবে ভবেতে। শোকাত্মদায়ক দায়িকাগণ, আমরা যদি বড়ুয়া চৌধুরী তালুকদার ঠিক আছে, যদি প্রকৃত বৌদ্ধ হইতে পারতাম একেবারে নরে কথা কোন যাইত না, কিন্তু আজ যে কথা কই ইবে যদি আরা নারী পুরুষ ভিক্ষু সমন যদি মানি চলত বুদ্ধর গণ বাধ্য, হ্যাঁ ইবে দিন আরা রাস্তা পরিষ্কার করে ফেলাইতে পারতাম। তো যারা রাস্তা পরিষ্কার করে তারা গ্যাঞ্জাম ন থাকে, আরাতে গ্যাঞ্জাম আছে কিনা এখন। এই যে অন্যান্য দেশের বৌদ্ধ যারা আয় তো মারোয়ারির লয় বহুত বছর কাটায়, 78 হইতে 98 পর্যন্ত। বৌদ্ধ কাকে বলে, বৌদ্ধ কি করে হতে হয়, বৌদ্ধদের আচার আচরণ কি, তাদের সান্নিধ্যে না গেলে বুঝাও যাবে না। তারা আমিষও খায় না, মারোয়ারিরা খায় নিরামিষ, এবং এরিয়া ভিত্তিক প্রতি সপ্তাহে পদ্মপুকুর বলে একটা নাম, কলকাতা পদ্মপুকুর, বাদানি স্বামী স্ত্রী, এই কেমর 3 গুণ হইব বিল্ডিং, প্রতি রোববারে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত একদিনের প্রত্যেক দিন পাবো না। ওই নিচের তালা বিল্ডিং পুরো ওই বাবনাকারীদের জন্য যা দিয়ে দিয়েছে। আর ওদের ওখানে গেলে ওই খাওয়া দাওয়া সমস্ত কিছু ব্যবস্থাপনা। তারা
পাইজম না চান না সব বাঘ বাঘ একখানা ব্যাপ হয়েছে আই একখান গাইজম তুমি একখান গাড়িবা আবার আরা আছে যে আরা ইন্ধন দিন কেন তিয়ন মন্তব্য করেন দেখেন বর্তমান যে পরিস্থিতি দেখো না তিয়নরে ক্ষণে পরিবর্তন করিব সেদিনা দেখিলাম তা হইতে স্বয়ং যদি বুদ্ধ আয় বড়ুয়ার কাছে যদি অবস্থান নেয় মানে বুদ্ধরও হবে তো অবুদ্ধ অনেক কানা করে অপেক্ষা করেন আর একবার তো নাই দেখুন আর আরও হইম দে অবুদ্ধ অনেক ইচ্ছা যাইবেন না ইচ্ছা যাইবেন খন বুদ্ধরে বিব্রত করে ফেলিম তা জিয়া নজানি আর এত মৃত্যু দেখির তবু আই মৃত্যু চিন্তার মধ্যে নাই খন এখন তৈলে ফইলে মরিব হন মরবে বৈদ্য বৈদ্য মানিকে জীবে রুগীরে চিকিৎসা করে তো রুগী চিকিৎসকত যদি অকলের আগে যাই গই তো রুগীরে চাইব হনে ওষুধ দিব হনে তৈলে ইব মজ্জি ইব মজ্জি নিরুগী অনেক যুবকরা হদ দে যুবতীরা হদ দে আই খিলে মরতাম হ্যাঁ ইয়ানো তো অনেক ইয়া কথা হই আর দুর্বলতা দে হ্যাঁ আই অজর অমর অক্ষয় কিন্তু এই যুবক তো বাঁচি উঠতে পাইছে না কন ই বই ফতত গিয়ে নিরোগীর বৈরাগী আরা যারা মা বাপ সারি আসি ইউনোরে জগজ্জম বলে হইবার লাই কিন্তু আরা যোগে ধৈর্যে যোগে খায় কেন খনের ফল লড্ডর করে পড়ি যায় কেরাসিন তেলও দন্ন ভরে লবণও দন্ন ভরে কেন আরা যারা সন্ন্যাসী বা উন্যাসী দাবি করির কেন আরা দের আরা খায় আরা লোর খনের পর আগরি চাই চাই আরো দেয় কিনা তারা সাজি নাকি দর্জি তো অনারারে যেহেতু আরা ইফতর ফতিক আরা আরাতেও পরিবর্তন নর অনারাতেও পরিবর্তন খজনের না কইতে কেন কথা অনেক ঝিকালো যে তেরো নিবে লাই নিবে কেন আবার ইবা হইলে কব ইবাখন বড়তে এগিয়ে দে এখন তে লাই সব যাবে এই ববেতে তাই এখন খন্তক কি ত্যাগ করতে হই কন সে এখনো হইতে পারবে হ্যাঁ সব যাবে এই বব তো তৈলে এই এর যেতে যাইবার আগদি কি ত্যাগ করতে হই এখন বাবনা তো বোধ জনে করছেন কি ত্যাগ করতে হই এই যে দেখো না আরা কীর্তনের মধ্যে কি হইয়ে মায়ার খেলা সারো রে ভাই আরা সারিটা দিনে হ্যাঁ আরা মানিন না কে রে কে অনেক আয় অনার তো হম কি আয় হইতে অনার তো নাই হম কি তারা অনিত্য চিন্তা এখন করতে দেবা আছে বুঝো ইও তাইছে বলি আনে চগর বানি আমার মা হ্যাঁ কেন তুমি আরো সারি গেলা গই কিন্তু 2 বছরত খনে খুব আঙ্গুর দিও হ্যাঁ ওষুধের ডিব্বা দিও কেন আর তুলিতে পারিবে না তো আরা তিয়ন যতক্ষণ নিজের উত্তর নিজে পরিবর্তন নইব আর আরে পরিবর্তন করন দেখুন নি ভারি হল দিনে আই গিয়ে দি 100,000 উদয় বুদ্ধর জন্ম হইতে মৃত্যু দৃশ্য সাইবার লাই গভীর শীতর মধ্যে বৌরি আর দিনা দিলাম কীর্তন 15 রকমের 1.5 ঘন্টা বই না পারি ওই কীর্তন গইয়া কীর্তন গাত করি অনন্য আর নাই কিন্তু আই এদিনা শ্রী প্রভু মহাপ্রভু চৈতন্য জ্যাম চ্যানেলত গেলাম 8 প্রহর 16 প্রহর কীর্তন মাই ফলে মরত ফলে খাঁদের চগুর ফানি কোন কোন সব যদি গুরু পূজা চাইতেন যান এই জ্যামসনলত যাবেন তারা এখনো গুরু চিনি না আর গুরুর আসনের ভিতর যাইতে পারি না হ্যাঁ যাইলেও আরা একটু একটু এদিকে
তাহলে অনারার সমালোচনা আর করন, আরও অনারার সমালোচনা করতে দ্বিধাবোধ নগরী। এই সমালোচনা করতে কইতে না, হ্যাঁ, আত্মসমালোচনা করতে কই দেন। না যে আত্মসমালোচনা করিব, আই শুদ্ধ কিনা, শুদ্ধ পথত আছি কিনা, শুদ্ধ ধর্ম চিনির কিনা, কনা হন এই জানতে চিন্তা করিবেন। ওবো কেড়ে তোমার আর ত্রুটি আছে, হিন্দি তো আর তেখান ভুলর ফাঁদার, তো অনিবে সংশোধন করে যেতে না ভারণ, তখন ক্যাঙ্গরণ কার কাছে যাইবেন হন? গুরু নয়, সদ্গুরু। সদ্গুরু কেন? সদ্গুরুর সন্নিধানে বীর্য লাভ হয়। আর বীর্য মানে ক্ষমতা দেখন, আর বীর্য মানে কি? আর গুরু যা অর্জন করছি ইয়ান অর্জনে আয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন। তুই অর্জন করতে হলে অনাত্মের ধৈর্য পরীক্ষা দাম পড়িব। স্থির চিত্ত, সমাহিত চিত্ত, ক্ষমা চিত্ত, একাগ্র চিত্ত, শান্ত চিত্ত, তারপরে সমাহিত চিত্ত। তো ধ্যান ছাড়া জ্ঞান নাই, জ্ঞান ছাড়া ধ্যান নাই। এই আর মৃত্যু মানে কি? তো মৃত্যু নয়, এনে লোকাচার হিসাবে কই দিয়ে না, চাই সন্তান হাত ভুল হইলে কই দিন বে মৃত্যু না। উৎপত্তি স্থিতি সুতো হইয়ে দে, মৃত্যু হইলে মৃত্যুঞ্জয়ী। বব সংসার আর আইতো ন। তো একজন প্রখ্যাত দার্শনিক কইয়ে দে, আয় জন্ম নসার মৃত্যু নসার। তার জন্মক্ত হদ্দে অবান্তে গুরু অনেক কি কইলেন, ওই তো অনাথ জীবন। তো জীবন আছে বিরে মৃত্যু আসন কাল ওইব, তো অনেক জন্ম নসান মৃত্যু নসান কিসান দেখুন আর হদে আসি। হ্যাঁ, তো হদ্দে বাবা তুমি যেটা বলেছ অস্বীকার করার কোনো উপায় নেই। আমার জীবনও আছে, মরণও হবে, অস্বীকার করার উপায় নেই। কিন্তু জীবন যেহেতু আছে, বাঁচতে আস নাকি মরতে আস, চাই মরতে আস তখন কত আর একটা আছে দে করতে পারিব নাকি? হয় তখন জীবন যেটা আছে খ্যাং করে বাঁচাইবে কদে বাঁচতে হইলে খন পড়িব। তো খানা তো ঘরত নাই, বাজারত জম পড়িব। তো বাজারত গেলে খানা দিব না, মামা না লাইব, মার বাইন আর গুয়ারি বেকানা ফগেট গরম হয় দেয় আর কি। এইবার লাইতো বড়ুয়া সমাজত অহংকার হন না, অন্য কিছুজনে কেউ কেউ নমানা দেখো তলাই ন ইবে একখানা বোঁদা বড় হইয়ে দে, বুক একখানা ফুলি উঠছে দে। হ্যাঁ, এ হারণ এখন এখন হ্যাঁ, তো হত দে ইবে দিনে যেতে লইয়ন, রিক্সাও নাই, সিএনজিও নাই, ক্যাং করিবেন হন এখন আনিবেনই হন নাকি নো আনিবেন? তো নো আনিলে তো খাইতে ইচ্ছেন ন, খানালে আনন্দ পড়িব। তে এখড়ো লইবেন ইবে, খান্দর লইবেন নহলে মাতার লইবেন। তো বোঝো ইয়ে দাদা নকে নয় কষ্ট এখনো খন বাদ দে। হ্যাঁ, খানার উপাদানে বাদ দে নাকি যে খাইতো স্যার উপাদান ইউনিটি বাদ দে। দেখুন কেন জীবন দর্শন আর ইউনত আছে না বাজি এনে মশালাত দিয়ে না, এই মশালানে শেষ হইব না সমাজত। 54 বছর চাইতো, কিন্তু অন্য সম্প্রদায়ের জীবনরে আরা লাইনও টাননি, এই তারা খবরা খবর লর আর আরা প্রতিদিন মশালাই দি কেন এই তারা কন এখন খবর লইব না? হ্যাঁ, ওই যে লোক দিতে এখন ক্যাং করিব, আগে যেন মশালাই এখন এন জায়গা নাই মশালাইবার। হ্যাঁ, কেন তো করে কদে ফুজছে না, কদে এনে কানা করে ফুজুন নি, কদে বাঙ্গে না, কদি এন তো শূন্য ভাজ্যম, কদে বাঙ্গিলে তো আবার হাসপাতালে লই যাম পড়ি, মতো পয়সা খরচ হইব, নমাতি থাকছে না কদে। তনে উপহারী হইলাম না, কল্যাণ মিত্র হইলাম না এখন। হ্যাঁ, তো ওই গুরু হত দে ওই খানার বোঝা আর হাসে বোঝা নয়, আর হাসে শ্রেষ্ঠ বোঝল দেখি আয় খেললাই বলি কি হারণে এই 50 স্কন্ধময় দেহ ধারণ করছি।
তো এই চিন্তা আর একটা চাই দুয়া মানুষ দেখাই দেন তো এই আর আত্মীয় হ্যাঁ আর সন্ন্যাসী নাকি উন্যাসী আয় এখনো বুঝিনি পারে আর হয়তো আয় জনের পর আর এক গাল দিব বান্তি ব্যাঙ্গরিকা কথা হ কেন কারণ সন্ন্যাসিত্ব অর্জন করতে হইলে ইউনের ভিতর থাকুম করে ডুবি থাকুম করিব তখন এখন তখন দে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান রূপ দেহ আয় দারুণ যদি নগত্যম আর জন্ম হতো চিন্তা নগত্যম মৃত্যুর হতো চিন্তা নগ তখন তো গুরুদেব অনেক কি চান হয়তো একখানা সময় চাই দিন খতে জন্মর পর মৃত্যুর আগে এই সময় আন আর একখানা করে দল এই সময় আনত এই পঞ্চস্কন্ধময় খেললাই আয় দারুণ করছি ইয়ানো না একখানা যাচাই বাছাই করি হ্যাঁ তুই যাচাই বাইচাই গত্য যায়নি স্থির চিত্ত দমিত চিত্ত শান্ত চিত্ত সমাহিত চিত্ত যদি থাকে এই অনার সামান্য শৈল হলা নারিকল হলা দুয়ো দুয়ো করতাম না হ্যাঁ আপন আপন বলিকারে আপন নাই যে সংসারে কেবা আপন কেবা ফর তখনই বুঝিতে পারে কথা তো যাই হোক আই আর কথা নহল তো গুরুই ব্যয় এই সময় আনরা হাজর লাগাই আয় জন্ম নচাই মৃত্যু নচাই তেহতালাই আর গুরু মহাগুরু যিবিয়া ইবে কি হইয়ে দে মাঘী পূর্ণিমাত কইয়ে দে ও ভিক্ষু সংঘ রাজা মহারাজা শ্রেষ্ঠী আর যতই ছ না কেন আয় 3 মাস পরে তোমার কাছে টা 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 হন যাইগুই বিশ্বর ইতিহাস এখনো প্রমাণ আছে না 3 মাস আগে ঘোষণা দিতেই যে দে আই আর অনেক এত বছর ব্রহ্মচর্য জীবন যাপন করিনি একদিন আগে ঘোষণা দিন পারে কোন কারণ আরা ইয়ত নাই আর অন্য জগৎ বিচরণ করি তেহতালাই আর একটা মৃত্যু হইলে গৌরবের আনন্দের গর্বের যেহেতু তিনি মৃত্যুকে জয় করে ফেলেছেন আর আজ একটা উৎপত্তি স্থিতি শ্রুতির মধ্যে আছে হ্যাঁ আর তো কথা হইবার মতো সৎসাহস আছে না তারা পরিবর্তন হইব কেন অন ওই জগতর তাইলে এই জগতের মায়ার বন্ধনা তনারে আর কি হ্যাঁ জড়াই না পারিব তো তারা সাইতাম গদ্যি কিন্তু আই আরো বেশি করে দৌড়ি হ্যাঁ তার শান্তি হইব নাকি অশান্তি হইব আর সুতিয়ান আনন্দ হইব না গর্ব রইব না ওই তো দেখো তাহলে এই শিক্ষা আর কাছে আছে কেন কিন্তু আরা ইয়ত কচু পাতার পানির মতো এনে গেইলাম আবার শরৎ গড়ি ভরি গেই হন হন তো কচু পাতা আরে যদি হন দাও ভাই আয় তো তোর মালিক কচু গাছিবি আয় রুই দি তুই আর এক কানা করে ফানি দে হ্যাঁ ফজ্জিরে দিক্ষণ দে কিন্তু ফানি দিতে পারিব না হ্যাঁ তিয়ান আইও দেখি না অনেও দেখন আইও বুঝের আইও অনেও বুঝন তো বুঝি সুঝি এটা যাইবেন না তাঁর জীবন না খসুর ভাষার ফানির মতো না হ্যাঁ তিয়ান তাঁর স্থায়ী গরিব নপারি তো গরিব নপাইলে আর এই সদর্বত থাকতাম দে হ্যাঁ ধর্মর ক্ষেত্রে আর সাধারণ তাঁতির মাইয়া কেন 16 বছরের মাইব সবার এখান গুজি খবর করি না দে তাঁরা উগুয়া খবর করতে পারি না হ্যাঁ আন্দোলিক আর প্রতি বিশ্বাস নেই কোন কেউ না হন আর প্রতি আর হ্যাঁ শ্রদ্ধা নাই আর প্রতি আর মূল্যায়ন নাই কোন হন তিন হলেও বিপদ নহলেও বিপদ হ্যাঁ এখন মুশকিল দিয়ে আঁতুরি নেই তিন উড়ে বাইরে যাগি বুঝছেন না তেলাই সবাই কাছে প্রিয়ত্ব লাভ করেন খুব কঠিন তার আবার দোষ আছে অনেক প্রিয় ভাবিব কি নয় অপ্রিয় হইব ইয়া না দরকার নেই কেন হ্যাঁ আত্মীয় তো ভুল টুটি নাই কথা কইতান কিন্তু আয় জিয়ান অনুধাবন করি ইয়া নাই প্রকাশ করতে দ্বিধাবোধ না করি তো দুঃখ লাগে কষ্ট লাগে আগে হ্যাঁ আমরা যাতে এড়ে আত্মীয় স্বজনের বিয়ে করতাম বিয়ের লাই বইয়াত আসছিলাম কেন হ্যাঁ তেড়ে খেন আসিল এখন কেন এখন তো ফুটের জায়গায় এরকম পরিবর্তন হয়ে জানো না অবকাঠামো পরিবর্তন হয়ে কিন্তু মানুষের মানসিকতার
পরিবর্তন হজনেরও সিদ্ধান্তহীনতায় আরাতে বগম্বরী যেদিন সিদ্ধান্ত গড়িতে এইজন দিয়ান আদর্শ গ্রাম ইয়ান নয় সব জায়গায় এখন না। তো এরকম আগে বড় বড় পুণ্যপুরুষ হলে যেইভাবে ব্রহ্মচর্যের সত্যক্রিয়া দেখায়নি মানুষের কেন গেছি মহিমা অফার মহিমা দেখাই তাঁরা তো এরকম যদি একটা প্রেক্ষাপট তৈরি নয় তাহলে এই অনিত্য জীবনের মধ্যে নিত্য ভাবনার কারণে আরারে নসিনির নবুজির তাই ভিক্ষুইবা ভাগ্যবান একখান জায়গার ভিতর অবস্থান নিয়ে তিবা এই অবস্থানত থাকানোর কারণে এত বড় একখান শোকসভা স্মরণ সভা এত ভিক্ষু সঙ্গে একবারে ওইতে দেখতে আমি তো মনে করি যে আমাদের 2-4 জন আইব আমি পড়লে আইনে ঢুকি দিই আর উড়ে ঠানে নিয়ে যেতে যাই আমার হতে ভাই উড়ে ডাক্তার উঠতো মানা করছি আমি থাকিতে আরে ভাগ্যবালা উগ্র বিকৃতি আরে খুব বেশি ইয়া করে এটা হয় দেখুন আর ইয়ার মধ্যে একখানা আমি ওষুধ দিই অমা হইতে তুই ডাক্তার না দেখুন চিকিৎসা গুরু হইলেও ডাক্তার ইত্যারে বোলভাবে সেবা করিতে তাঁরা যদি সেবা চেতনা আইয়ে তাহলে অনিত্য চেতনা আইব দুঃখ চেতনা আইব কেন অনিত্য চেতনা যে তাইব তখন আর আস্তে আস্তে নিজেরকে নিজে জানার জন্য আমরা যদি চেষ্টা করি তারি তাহলে আমরা অন্য একটা প্রেক্ষাপট তৈরি তাই ভিক্ষু সংঘর দায়িত্ব দিয়ে সভাপতি আছে হিন্দি আর প্রধান অতিথিও আইসি আরও ভিক্ষু সংঘ আছে অনেক কথা কইব জীবন কই একখানা রাতিয়ে যায় না কানা চিন্তা করিবেন দেরি তার ফোন নাম্বার তো এখনো তো কম বেশি আছে কেনা কইবেন রে বান্ত অনেক বেগ কিনলে কইন একখানা বুঝতাম চাই তার আবার মোবাইল ইবে হারা রাত বন্ধ নকরি কারণ ইবে যেহেতু যোগাযোগের মাধ্যম বন্ধ করলে তো মানুষ কবে দেখি হয় মোবাইল বন্ধ করে কোন যার তো অনার মনের প্রতি যে প্রতিক্রিয়া আছে সন্দেহ আছে বঞ্চন করতে হইলে ইবা খোলা নলাইব কথার লাই নিজেরও নিজে খোলার আইবেন নিজেরও নিজে খোলার আইনি এটা কী ঘটনা ঘটে আহাত দেখো বাহাত দেখো জামুনিয়ার লড়াই দেখো ক্ষণে ক্ষণে করে লড়াইবে কেন ওই 50 স্কন্ধর লড়াই ইবা যদি চিনিত তেরান বুঝিত তেরান উগ্রে ধ্বংস করলে আর সার্গ স্বাভাবিক ধ্বংস হইব আর উগ্রে যদি ধ্বংস করি না কারণ আর 500 রেখে যদি ধ্বংস করছি বলে হয় এদিন আর একজন হতে বানতে তেবারে এখনো তৃষ্ণা নেই হয়তো অনেক ডা মিছে কথা এখন দেখিলে অনেক 80-85 বছর বয়স হই অনেক খাদ্য ফারণ দি নখান দে নাকি হানারে জয় করি নে নখান দে তো চাইদার উত্তর নদে তিন খন মানে মানুষরে প্রভাবিতকরণ পরচিতকরণ সত্য অনরে কে করণ গোপন করণ তো সত্য নাই যে দূরতে দুধ কই না আইয়ে ফাঁস করলি 8 ফাঁস করলি কেন ইয়ান আর অপরাধ আছে না দূর কইম দেয় ফাঁস নাও করে দিয়ে কর না ঠিক ন তাজিয়ে ভিক্ষুর পুণ্যের ফলে এতিক কেন দায়িকার মাধ্যমে আরও 15 তারিখ বলে চালাইব আমি মনে করছি আজকে চালাই গেলাইব তো এবার ভাগ্য আছে আর আরও বিশাল হইব এই তো মাইকারা হারিব কেন খারা কোনো নদিলে এও মুশকিল আছে তো সবার মধ্যে শুভবুদ্ধির উদয় হোক সম্রচক্ষুর মাধ্যমে জ্ঞানচক্ষু উৎমিলিত হইনি আর চিনি নে বুঝি নে আর যদি মৃত্যুঞ্জয়ের পথ অর্জন করি তারি তখন দুর্লভ মানব জীবন সার্থক হইব আশা পূরণ হইব অপ্রাপ্তির মধ্যে প্রাপ্তি হইব অসুখীর মতো সুখী হইব অশান্তির মধ্যে শান্তির বাতাবরণ যখন তৈরি হবে তখন দুর্লভ মানব জীবন সার্থক পূর্ণতা হবে এইটুকু বলে সবার নিরোগ সুস্থ ধর্মময় পুণ্যময় জীবন কামনা করে প্রয়াত ভিক্ষুর পারলৌকিক শান্তি সুখ কামনা করে ওনার আত্মীয় স্বজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আজকে বড়বন্তে সহ মহান ভিক্ষু সংঘের প্রতি অন্তরে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এইখানে শেষ করলাম। জগতের সকল প্রণয় চান্দাগো সার্বজনীন সাক্ষ্যমণি বিহার, এই বিহারের যিনি আধুনিক নান্দনিক রূপকার, অত্র চান্দাগো সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের যিনি আজীবন বিহার অধ্যক্ষ, গতকল্য
দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সম্মানিত সুযোগ্য মহাসচিব পদে বরিত হয়ে মহান সংঘ তথা বৌদ্ধ জাতিকে গৌরবান্বিত করেছেন সে আমার প্রিয় বাল্যবন্ধু বদন্ত এস লোকজিৎ মাহাতের মহোদয়। তার তিনি সহ অত্র বিহারের ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দা সকলের সুন্দর ব্যবস্থাপনায় আজকে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ধর্মানুদর্শন অরণ্য ধ্যান কেন্দ্রের যিনি প্রতিষ্ঠাতা পরিচালক আমার প্রিয় বন্ধুবর শীতেন্দ্রীয় 13 মহোদয়ের সুযোগ্য প্রিয় শিষ্য, যিনি একদিকে শিষ্য আর দিকে ব্রহ্মতুল্য পিতা শ্রীমান স্মৃতিমান ভিক্ষু মহোদয়ের প্রয়াণে আজকে অত্র বিহারে প্রথম অনিত্য সভা ও পুনদান অনুষ্ঠানের যিনি পরমারাধ্য সভাপতি গহিরা জাতবন বিহারের সুযোগ্য বিহারাধিপতি পরম শ্রদ্ধাভাজন আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব মৈত্রীপ্রিয় মাহাতের মহোদয়, উপস্থিত আছেন অত্র অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি পরম শ্রদ্ধাভাজন সুমঙ্গল মাহাতের মহোদয়, এবং যিনি অত্যন্ত সারগর্ব ধর্মদান করে আমাদেরকে কৃতার্থ করেছেন প্রফেসর ডক্টর জি নবুদী মাহাতের মহোদয়, উপস্থিত আমার প্রিয়ভাজন বন্ধুবর এস লোকজিৎ মাহাতেরও, রাহুল স্থবির এবং বন্ধুবর দীপঙ্কর 13 সহ এখানে প্রাজ্ঞ পূজনী ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন। মহান সংঘকে বিনম্র শ্রদ্ধায় বন্দনা জ্ঞাপন করছি। ধর্মপ্রবাসী পুণ্যার্থী উপাসক উপাসিকা জ্ঞাতিগণ আপনাদেরকে পুণ্যদান করছি এবং স্মৃতিমান ভিক্ষুর প্রয়াণে তার পারলৌকিক সদ্গতি উদ্যোগতি নির্বাণ সুখ শান্তি কামনায় এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞান আমার ভিক্ষু জীবনে পুনরাশি দান করছি। আসলে শ্রদ্ধেয় প্রফেসর বান্তে যে কথা বলে ফেলেছে এখানে আমাদের আর বলার সুযোগ নেই, অনেক কথা বলেছেন। তথাপি যেহেতু অনুষ্ঠানে গাম্ভীর্যতা রক্ষা করতে গিয়ে আমাদেরকে কিছু কথা বলতে হয়। তো আপনারা সকলে জানেন আমার জন্ম জনপদ এবং লোকজিতের জন্ম জনপদ হচ্ছে শিলঘাটাতে। আমাকে সবাই চিনে, লোকজিৎ বান্তের বন্ধু বান্তে চিনে, সবাই আমাকে চিনে। চাঁদগাঁও আসলে আমাকে সবাই এভাবে ডাকে, সম্বোধন করে এবং যে কোনো জায়গায় গেলে বান্তে আপনি আমাদের লোকজিৎ বান্তের বন্ধু বান্তে, আমি গৌরবান্বিত হই। তো সেভাবে আমার একটা পরিচিতি আছে। তো আজকে স্মৃতিমান ভিক্ষু তার একটা পরিচয় আছে, যেহেতু আমার জন্মপদ শিলঘাটাতে, উনি আমার গৃহী জীবনের ভ্রাতা এবং শীতেন্দ্রীয় ভিক্ষু আমার বাতুসপুত্র এবং আমার বাল্যবন্ধু। একসাথে আমরা স্কুলের গণ্ডি পার হয়ে এসেছি। তা আজকে এখানে আসলে অনেক কথা বলেছে, বান্তরাও বলবে। এখানে শীতেন্দ্রীয় ভিক্ষু তার পিতাকে, স্মৃতিমান ভিক্ষুকে দীর্ঘ 1 বছরের অধিক এখানে লোকজিৎ ভিক্ষুর ব্যবস্থাপনায় তত্ত্বাবধানে এই বিহারে রেখে সে নানাবিধ সহযোগিতার মাধ্যমে তার চিকিৎসা ব্যবস্থার জন্য সুব্যবস্থা করেছেন। পাশাপাশি চতুর্পত্য জুগিয়েছেন উপাসক উপাসিকেরা, সে এক বাক্যে স্বীকার করেছে সেটা। তা আমিও আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, আমার বন্ধুবরের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, কারণ আমরা দুজনে একসাথে এই প্রব্রজা জীবন উপসম্পদার জীবন আমরা পার হয়ে এসেছি। এই কারণ আমাদের 26 বছর হয়ে যাচ্ছে। তে আমাদের ভিক্ষু জীবনে 26টি বৎসর অতিক্রান্ত করেছি। আমার একবার এখানে থাকতে অসুখ হয়েছিল, একটা বিশাল টাইফয়েড হয়েছে, জন্ডিস হয়েছে, এরকম হয়েছে ডাক্তার পর্যন্ত আমাকে রোগ নির্ণয় করতে পারে নাই। কিন্তু লোকজিতের ব্যবস্থাপনায় এবং আমাদের প্রফেসর ডক্টর
প্রভাত চন্দ্র বড়ুয়ার ওনার অধীনে চিকিৎসা করে উনি আমাকে সুস্থ করেছেন। আমি পাশাপাশি তার শিষ্যরা আমাকে অত্যন্ত সহযোগিতা করেছে। উপাসক উপাসিকারা যেভাবে আমাকে চতুর্পত্র দান করেছে এবং আমার আত্মীয়স্বজন যেভাবে এসেছে, ফ্রুট খাটের নিচে টাল পড়ে গেছে, আমি খেতে পাচ্ছি না, খেলেই বমি হতো, এরকম অবস্থা। তা আমিও অত্যন্ত কৃতজ্ঞ, আমি বন্ধুবরের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমি কোনো দিন আপনাদের ঋণ পরিশোধ করতে পারবো না, এটাই হচ্ছে চিরন্তন সত্য। এই বন্ধুবরের মহাগুণ আছে, লোকজিতের বহুমাত্রিক গুণ, তার মধ্যে একটা হচ্ছে আত্মীয় বৎসল গুণ, এটা অসাধারণ। আমি অন্যগুলো বলছি না, অসাধারণ। আজকে তার জ্বলন্ত দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে এই স্মৃতিমান ভিক্ষুর অনিত্য সভা। করোনাকালীন সময়ে অনেক ভিক্ষু সংঘ এখানে এসে কি করেছে, কেউ কাকে ছুঁইছে না, কাছেও যাচ্ছে না, সুন্দর চিকিৎসা পাই নাই, কিন্তু অনেক ভিক্ষুকে সে এখানে রেখে চিকিৎসা করেছে। অরণ্যচারী অনেক ভিক্ষুকে এখানে রেখে চিকিৎসা করেছে, অনেক গৃহীদেরকে সে চিকিৎসা সেবা দিয়েছে, অনেক সহজতে করেছে। সে নিবৃত্তচারী, যেভাবে নীরবে নিবৃত্তে মানবিক কর্মগুলো সুনিপুণভাবে সম্পাদন করে, আমি অসাধারণ, আমি অভিভূত হয়ে যাই তার মানবিক গুণগুলো দেখে। এখানে শিক্ষণীয় বিষয়, তার মধ্যে একটা বিশাল মডেল আদর্শ কাজ করে, যেটা আমাদের অনুকরণীয়। তো আজকে যে স্মৃতিমান ভিক্ষুকে যে অত্যন্ত সুন্দরভাবে তার সুন্দর দিক নির্দেশনায় এই প্রথম অনিত্য সভা পুণ্যদান অনুষ্ঠান ব্যবস্থা করেছে এবং আগামীকালকে পদুয়াতে নিয়ে যাওয়া হবে। তারপর আগামী রোববারে আমার জন্মভূমি, ওনার জন্মভূমি যেখানে, সেখানে শেষকৃত্য অনুষ্ঠান সুসম্পন্ন করা হবে। তাহলে এগুলো হচ্ছে লোকজিতের বিশাল অবদান আমি মনে করি। তো স্মৃতিমান ভিক্ষু যে মহৎ কর্ম সম্পাদন করেছে, চিতীন্দ্রিয়, আসলে পিতাকে যেভাবে সেবা করেছে, এগুলো রাহুল আস্তবির বলেছে এটা অসাধারণ বিষয়, যারা দেখেছে এটা ভুলতে পারবে না। এখানে নাতি জামাই বলছে না, ডায়ালিসিস করতে হয় প্রায় সময়, অনেকেই দান করেছে, অনেকে সেবা করেছে। সে পিতার প্রতি যে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, একজন পিতা হিসেবে, একজন আবার নিজের শিষ্য হিসেবে যেভাবে মৈত্রীভাবে তাকে সেবা করেছে, এটা আসলে বিরল দৃষ্টান্ত। এটা দেখে আমি অভিভূত হয়ে গেছি। বৌদ্ধের সময়কালীন কিন্তু এরকম একটা বিষয় ঘটনা ছিল, আমি বলবো একটু। বিষয়টা হচ্ছে, একজন অরণ্যচারী পিণ্ডচারণ করে যে ভিক্ষু, সে বন্ধুদের সাথে একই সময়ে পিণ্ডচারণে যেত। আসার সময় কিন্তু ওই বন্ধুটা, ওই ভিক্ষুটা আসতো না, ওরা সবাই চলে যেত। তো বৌদ্ধকে ওরা বলছে যে অমুক ভিক্ষু আসে নাই কেন, বলে যে আমাদের সাথে গিয়েছে, কোথায় গিয়েছে সেটা তো আমরা জানি না, প্রতিদিন এরকম করে, প্রতিদিন এরকম করে, মানে আমাদের সাথে যায় আর আসার সময় আমাদের সাথে আসে না, কোথায় যেন ঢুকে যায়, কি করে আমরা জানি না। এইটা বলার পরে একদিন ওই ভিক্ষুকে ডেকেছে, বলে যে হে ভিক্ষু। তো ভিক্ষুটা কিন্তু দিন দিন শুকিয়েও যাচ্ছে। তো ভিক্ষুকে ডাকছে, হে ভিক্ষু, তুমি যে, এরা যে বলছে তুমি যে প্রতিদিন পিণ্ডচারণে দাও, আসার সময় এই সঙ্গী ভিক্ষুদের সাথে আসো না, কোথায় তুমি নাকি ঢুকে যাও, তুমি কোথায় যাও, এখন সবাইকে বলো। বলে যে ভান্তে ভগবান বুদ্ধ, এটা সত্য কথা, আমি পিণ্ডচারণ একসাথে যাই, আসার সময় আসি না। এর যথার্থ কারণ হচ্ছে আমার গৃহে আমার অসুস্থ মাতা, আমার মাতাকে দেখার মতো কেউ নাই, আমার মাতাকে সেবা করার জন্য কেউ নাই, আমি একমাত্র পুত্র। তা আমি যেই পিণ্ডচারণগুলো করি, এগুলো আমি না খেয়ে আমার মাকে সেবা দান করি। ওহো ভিক্ষু, তুমি উত্তম কর্ম সম্পাদন করেছো, সবাই সাধু দিয়েছে, উত্তম কর্ম সম্পাদন করেছো। তো আমি চিতীন্দ্রিয় ভিক্ষুর যে সেবা মনোভাব, যে আদর্শ, এটা আমার জন্য অনুকরণীয়, আমাকে অত্যন্ত ভাবিত করেছে, আমাকে হার্ট টাচ করেছে, এটা আমি দেখে অভিভূত হয়েছি। তো বন্ধুবরের যে একটা আন্তরিকতা, এটা ভোলার মতো নয়। তা আমি বলবো, আপনারা যারা উপাসক উপাসিকা, 1 বছরের অধিক সময় কিন্তু উনি এখানে চিকিৎসাধীন ছিলেন, এখানে থেকে আপনারা যেভাবে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, অন্নদান করেছেন, অনেক কিছু সহযোগিতা করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি ডাক্তার নার্স যারা আছে তারাও তো অনেক সেবা করেছে, করে নাই, তাদেরকে আমরা কৃতজ্ঞচিত্তে প্রণিধান করছি। এবং আপনারা যারা উপাসক উপাসিকা যারা আছেন, অনেকভাবে আপনারা সহযোগিতা করেছেন, দান করেছেন,
তার একটা বিশাল যে কর্ম, স্থিতীন্দ্রিয় ভিক্ষু, স্থিতিমান ভিক্ষুকে পরমাত্ম পারমী পূরণের জন্য যে ব্রতচারী হয়ে যে পরমাত্ম পারমী পূরণের জন্য যে মহৎ একটা কর্ম সম্পাদন করেছে, সেটা হচ্ছে কি মরণোত্তর চক্ষুদান। সে চক্ষুদানও করে ফেলেছে। কত বড় মহৎ কর্ম দেন! এই দুর্লভ মনুষ্য জীবনকে, পরমাত্ম জীবনকে আরও অতিমাত্রায় পারমাত্মিক জীবনে পরিণত করার জন্য সে পরমাত্ম পারমী পূরণের যে মহৎ একটা কর্ম, সেটা হচ্ছে চক্ষুদান করেছে। এটা অত্যন্ত খুবই গৌরবের বিষয়, অত্যন্ত সাধুবাদের বিষয়। তা আমি বলবো এইরকম বিষয়, এরকম শিক্ষা আদর্শ আমাদের জীবনের জন্য অত্যন্ত অনুকরণীয়, অনুশীলনী বলে আমি মনে করি। তা আমাদের অন্তর্জগতে, সবার অন্তর্জগতে মৈত্রীভাব সহ মানবিক চেতনাবোধ জাগ্রত হয়ে এরকম সেবা মানবতা আদর্শ গ্রহণ করে, যেমন আমরা যাতে মানুষের পাশে, অসহায় মানুষের পাশে, মানুষের জন্য এই ব্রত নিয়ে যেন আমরা চলতে পারি, আমাদের জীবনকে যেন সার্থক করতে পারি, এই প্রত্যাশায় আজকে স্থিতিমান ভিক্ষুর তার পারলোকের সদ্গতি শান্তি কামনা করছি। এবং যারা অনেক কষ্ট স্বীকার করে ওনার এই অনুষ্ঠানকে ওনাকে পুণ্যদান দেওয়ার জন্য এত সুন্দর আয়োজন করেছে, আপনাদের সবাইকে মৈত্রীচিত্তে পুণ্যদান করেছি। এবং যারা আপনারা আত্মিক কায়ী বাচনিক সার্বিক সজ্জার মাধ্যমে তাকে সেবাদানের জন্য ব্যবস্থা করেছেন, কষ্ট করেছেন, আপনাদের সবার সর্বাঙ্গময় কামনা করে মহান সঙ্গে আবার বন্দনা জানিয়ে আমার বন্ধুর প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে পুণ্যদান করে আমার কথা শেষ করছি। সাব্যে সত্তা সুবিধা বন্ধু। সাধু সাধু সাধু। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, এই পর্যায়ে অনিত্য দেশনা এবং পুণ্যদান করবেন অতি সংক্ষেপে ইছামতি ধাতু চৌদ্দ বিহারের অধ্যক্ষ, আমাদের আজকের অনিত্য সভার বিশেষ অতিথি বদন্ত দেবশ্রী মহাতের মহোদয়। এই আসনে দেহ যাক শুকাইয়া, অস্থি চর্ম মাংস যাক পলয়ে ডুবিয়া, নালবিয়া বুদ্ধিজ্ঞান দুর্লভ জগতে, টলিবে না দেহ মোর এই আসন হতে। সিদ্ধার্থ গৌতম। সঙ্গের কীর্তিমান সদস্য, সঙ্গপিতা, স্মৃতিমান ভিক্ষুর অনিত্য সভায় পরম শ্রদ্ধাভাজন সভাপতি, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব, পরম শ্রদ্ধাভাজন মৈত্রীপ্রিয় মহাস্তবীর মহোদয় ভান্তে, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আরেকজন কীর্তিমান সংঘ সদস্য, সংঘ মনীষা, পরম শ্রদ্ধাভাজন কর্মবীর, অনাথের নাথ, অনাথ পিতা সুমঙ্গল মহাস্তবীর মহোদয় ভান্তে, এবং সদ্য নবনির্বাচিত দ্বিতীয়বারের মতো সফল মহাসচিব নির্বাচিত হয়েছেন আমার অত্যন্ত প্রিয় ভাজন এস রোকজিৎ মহাস্তবীর মহোদয়। ওনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ফুলেল শুভেচ্ছা সহ আশীর্বাদ জানাচ্ছি। আপনারা প্রত্যেকেই 3 বার সাধুবাদ প্রদান করুন। আজকের এই অনুষ্ঠানে পরম সম্মানিত প্রধান সদ্ধর্ম দেশক সহ শিলগুণে বিভূষিত পরম পূজনীয় ভিক্ষু সংঘ, অনিত্য দর্শনকারী সুধী সজ্জন মণ্ডলী, অনিচ্ছা বাতাসংকারা, সমস্ত সংস্কার অনিত্য, উপাদ্যা বয়দাম্মিনু, সংস্কার সমূহ উৎপন্ন হয়, পরে আবার সেটা বিলয় প্রাপ্ত হয়। উপজিত নিরজ্জান্তি, এই যে উৎপন্নকৃত সংস্কার উৎপন্ন হচ্ছে, পরে আবার বিলয় প্রাপ্ত হচ্ছে। উৎপন্ন হওয়া এবং বিলয় হওয়াকে যারা সম্যক প্রজ্ঞার দ্বারা উপলব্ধি করতে পারেন, তেসাং বপুসম শোক,
তারাই একমাত্র উপশম সুখ লাভ করতে সক্ষম হয়। আজকে প্রয়াত স্মৃতিমান ভিক্ষুর অনিত্য সভায় আমার ভিক্ষু জীবনের পুণ্যরাশি নিবেদন করছি। ওনার পারলৌকিক সদ্গতি কামনা করে, আপনাদের সকলের জয় মঙ্গল কামনা করে আমার অনিত্য দেশনা পরিসমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আমরা আমাদের অনিত্য সবার একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছি। এ পর্যায়ে পুণ্যদান করবেন। যাকে ঘিরে আমাদের আজকের আয়োজন, সেই প্রয়াত বদন্ত স্মৃতিমান ভিক্ষু, যার অনুকূল থেকে যিনি সার্বক্ষণিক তত্ত্বাবধানে রেখে চিকিৎসা সেবা দিয়েছেন, আমাদের অত্র বিহারের আজীবন বিহারাধিপতি, বিশ্ববরেণ্য বিচিত্র ধর্মকতিক, গতকাল যিনি দ্বিতীয়বারের মতো বাংলাদেশি বৌদ্ধদের সুপ্রিম সাংঘিক সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সুযোগ্য মহাসচিব পদে নির্বাচিত হয়ে আমাদেরকে গৌরবান্বিত করেছেন, অত্র চাঁদগাঁও জনপদকে করেছেন আলোকিত, সেই পরম শ্রদ্ধেয় সদ্ধর্মাচার্য বদন্ত মহাস্তবীর এস লোকজিৎ ভিক্ষু মহোদয় এখন পুণ্যদান করবেন। এখন পরম পূজনীয় বান্তেদের নির্দেশক্রমে আপনাদের সম্মুখে জল উৎসর্গ করছি। আপনারা প্রত্যেকে শ্রদ্ধাচিত্তে পুণ্যদান করুন। ইদাং ইয়াতিনাং সুগীতাহন্ত ইদাং ইয়াতিনাং সুগীতাহন্ত ইদাং ইয়াতিনাং সুগীতাহন্ত অন্নামি উদকাং বটং এতদিন্নাং এবমেব ইতো দিন্নাং পেতানাং উপ যথাবতস্যামি সম্পদং পুণ্যা সম্বিদেবায় নমদন্তো সম্পসম্পত্তি আকাশঠস্য ভূম্মট্ট দেবনাগ পুণ্যন্তং নমদিত্বা শিলং রক্ষন্তু শিলং রক্ষন্তু বুদ্ধদেশনং শিলং রক্ষন্তু ইমেনা পুণ্যকামেনা মামি বারাম চতসমগমতো ইয়াবনিব্বানা ইদম মিদানাং ইদম মে শিলং ইদম মে পুণ্যা আসবকয়বহতো নিব্বানাস্য পশ্যয়তো ইদম মে পুণ্যা পেতলোকে তিরাসনা অভিষেক্ত্বা ইন করে না যামি যাতে যাতে ভবে ভব বসুন্ধরে দেবভূমি সদ্দিগত সমাগত ইদান
सर्वाणि कुशलकर्माणि तुम्मे जानता वसुन्धरे महापटाभि साक्षी होतो भावतो तिष्ठतु। সভাপতির অনুমতিক্রমে আজকের অনিত্য সভার প্রথম অনিত্য সভা এখানে সমাপ্ত ঘোষণা করছি।